পোশাক বদলের সাথে পুলিশের মানসিকতা বদল হবে। আমরা অনেক এক কাপড় অনেক দিন পরতে পরতে পরার পরে যদি নতুন একটা কাপড় পাই তাহলে আমাদের মানসিকতা যে পরিবর্তনটা আসে ওই রকম একটু হয়তো কিছুদিন পুলিশ উৎফুল্ল বোধ করবে। এছাড়া আর কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। কারণ আমি উদাহরণ দিয়েই বলি, আমি এই উপনিবেশিক উল্লেখ করে এই পুলিশের খাকি পোশাক চেঞ্জ করে বর্তমান পোশাকে আনতে যখন আনা হয়েছিল তখন আমি সার্ভিসে ছিলাম। তো তখন ওইটাই বলা হয়েছিল উপনিবেশিক কালার পরিবর্তন করে এটা করতে হবে। তো পরিবর্তন কতটুকু হয়েছে তা আমরা তো দেখেছি। খুন গুম ক্রসফায়ার এগুলো খাকি পোশাক পরা পুলিশ কখনো চিন্তাও করতো না। পোশাক পরিবর্তিত পোশাকের পুলিশ তো এই কাজগুলো কীভাবে করেছে আপনারা নিজেরাই জানেন। আমি মনে করি পরিবর্তনের মধ্যে ওইটুকুই হবে। এগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আছে বলে আমার কাছে মনে হয় না। অনেকে এটা জানেও না, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তাও নাই। আর যারা একটু সচেতন তারা মনে করে যে এই পরিবর্তনে কোনো কিছুই আসবে যাবে না, বরং যারা আরেকটু কনসাস তারা মনে করেন যে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমার এই পোশাক নিয়ে অভিজ্ঞতা থেকে, সেটা হলো যে বর্তমান তো আমরা ইয়ারলি টেন্ডার করে কেনা হয় এবং 1 বছরের স্টক সবসময় থাকে এবং এটা ভালো অ্যামাউন্টের। সেই স্টকটা পরিপূর্ণভাবে শেষ না হয়ে যদি নতুন পোশাক কেনা হয় তাহলে ওই আগের পোশাকগুলো বাতিল হয়ে যাবে, এটা অর্থের অপচয় হবে। এই অর্থটা তো আমাদের এই সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্স দেওয়া রাজস্ব খাত থেকে অর্থ। তো সেই জন্য যারাই ক্রয় করবেন সেই ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনায় রাখবেন বলে আমি মনে করি, রাখা উচিত বলে আমি মনে করি। পুলিশকে আমরা যতই উপনিবেশিক আইন নিয়ে যত কথাই বলি না কেন, পরিবর্তন করতে পারলে ভালো, কিন্তু বিদ্যমান আইনেই পুলিশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব যদি এই পুলিশ পরিচালনাকারীরা যদি নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালনে দক্ষ হন এবং তা যদি আসলে তারা পরিবর্তন চান, বিদ্যমান আইনে এটা পরিবর্তন করা সম্ভব। কাজে এই পুলিশের দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে পোশাকের ন্যূনতম কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। কারণ আপনি দেখেন, আমি যেটা ছবিতে দেখলাম, পুলিশের এক কালার, র্যাবের কালার এবং আনসার বাহিনীরও কালার চেঞ্জ করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আনসার বাহিনীর যে কালারটা করা হয়েছে এটা কিন্তু আবার সেই খাকি কালারটাই। হ্যাঁ, আর আনসার আইন যে বিদ্যমান আনসার আইন আছে, একটা আনসার আইন যেটা যে 1995 আনসার বাহিনী আইন 1995, যেটা দিয়ে আমাদের অঙ্গীভূত আনসার করা হয়, এটা এবং পরবর্তীতে 2023 সালে ওই ব্যাটালিয়ন আনসার আইন বলে একটা আইন করেছে। সেখানেও কিন্তু বলা আছে যে এই আনসার তারা বিভিন্ন বাহিনীর সাথে কাজ করবে, কিন্তু তারা মেইনলি শান্তিকালীন সময় তারা পুলিশের সাথে কাজ করবে। মূলত আনসার কিন্তু পুলিশেরই অংশ হয়েই কাজ করছে এবং পুলিশের ওই এক আইনে বলা হয়েছে পুলিশ আইন অনুযায়ী কাজ করবে, আর একটা বলা হয়েছে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর আইন অনুযায়ী কাজ করবে। দুইটাই ক্ষেত্রেই কাজ কিন্তু পুলিশের, অর্থাৎ পুলিশিংই কিন্তু করবে আনসাররা। হ্যাঁ, সেই আনসারকে কিন্তু আবার দেখেন আবার সেই খাকি পোশাকে আমরা নিয়ে যাচ্ছি, যেটা আজ থেকে কিছুদিন আগে উপনিবেশিক কথা বলে বাদ দিয়েছিলাম। তো কাজে আমার মনে হয় এগুলো প্রায়োরিটি করতে গেলে এগুলো অনেক প্রায়োরিটির নিচে থাকাই উচিত। এছাড়া অন্য অনেক প্রায়োরিটাইজ কাজ আমাদের আছে যেগুলো করা আসলে দরকার, যেগুলো করলে আমাদের আসলে উপকার হবে। পোশাক নিয়ে খুব একটা এটা নিয়ে হয়তো কিছু হতে পারে যে আমার সময় আমি পোশাক চেঞ্জ করেছিলাম, এরকম যদি কেউ বলতে চান তাহলে তাদের বলার সুযোগ সৃষ্টি হবে, বাট এছাড়া অন্য কোনো না, সে তো বটেই। তার কারণ এটা তো আপনার তো আমরা কন্ট্রাক্ট টেন্ডার করেই কেনা হয় এগুলো, তো ডেফিনেটলি তো নতুন সেট অফ কন্ট্রাক্টার্স আসবে, তারা কিছু লাভবান হবে। কন্ট্রাক্টর মানেই তো ব্যবসা, তো তার ব্যবসায় তো কিছু লাভবান হবে নতুন পোশাক ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু দিনের শেষে ওই টাকাটা দিবে যে দেশের জনগণের রাজস্ব খাত থেকে টাকা, তো সেই টাকা যারা ব্যয় করবেন তাদেরও হয়তো একসময় হিসাব দিতে হবে যে জনগণ টাকা দিয়েছে, টাকাটা আপনারা কীভাবে খরচ করেছেন। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক কমিশন হয়েছে কিন্তু সরকার করেছে, বিভিন্ন রাজনৈতিক দল করেছে। আমি যেটা অনেকের কাছে আনঅফিসিয়ালি বলার চেষ্টা করেছি যে ভাই, পাবলিক মানি ব্যয়ের যে একটা ব্যয়টা প্রপারলি হয়েছে কিনা সেই সংক্রান্ত একটা কমিশন করা দরকার। মানে জনগণ যে টাকা দিচ্ছে সেই টাকাগুলো যথাযথভাবে খরচ হচ্ছে কিনা, বা যেখানে আমার 10 টাকা খরচ করার কথা সেখানে আমি 2000 টাকা খরচ করে ফেলেছি কিনা, এবং যদি করে থাকি তাহলে যারা করেছে তাদেরকে আমরা দায়বদ্ধ করছি কিনা সে ব্যাপারে একটা কমিশন থাকা উচিত ছিল সবচেয়ে আগে। বিকজ অর্থই তো সমস্ত কিছুর, একটা দেশের মানে উন্নতি অগ্রগতি সমস্ত কিছু অর্থের উপর নির্ভর করে। তো জনগণ যে টাকাটা রাজস্ব হিসেবে তারা দিচ্ছে, সেই টাকাটা যারা খরচ করছেন তাদের কি কোনো জবাবদিহিতা আছে? যা মন চাচ্ছে করছে, একটা প্রজেক্ট এই করতে যায় যেটা লাগবে এত টাকা, তার চেয়ে 10 গুণ 15 গুণ 20 গুণ খরচ করতেছি, এই যারা খরচ করেছে তাদের কি কখনো জবাবদিহিতা আওতায় আনা হয়েছে? হয়নি। তাদের আনেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের বিদ্যমান আইনেই সম্ভব, যদি যারা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে আইন মোতাবেক নৈতিকতার সাথে করছে কিনা, এই টেনশন করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায়।